বাংলাদেশে এখন 60% যদি ভোট হয় 100 লোকের মধ্যে যদি 80 জন ভোট দেয় 60% ভোট বিএনপির দিকে যাবে। ষড়যন্ত্র যদি হয়েও থাকে তাহলে আমি বলবো সেটাও পাপের প্রায়শ্চিত্ত। কারণ তোমাকে বধিবে যে গোকুলে বাড়ি শেষে একজন বীরের বেশে দেশে ফিরলেন আর অন্যজন পালাতে বাধ্য হলেন জনরোষে। এক দেশ দুই নেতা এক শব্দ কিন্তু দুই বিপরীত অধ্যায়। 2007 সাল বাংলাদেশে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের পালাবদল। সেই সময় গ্রেপ্তার হন তারেক রহমান। 2008 সাল কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে চলে যান। সেখান থেকেই শুরু হয় তার 17 বছরের নির্বাসন পর্ব। অন্যদিকে 2024-এর 5 আগস্ট ছাত্র জনতা অভ্যুত্থান, প্রবল জনরোষ ও আইন শৃঙ্খলার ভেঙে পড়া পরিস্থিতির মুখে 15 বছরের টানা শাসনের অবসান ঘটে শেখ হাসিনার। তিনি দেশ ছাড়লেন সামরিক বিমানে এবং ভারতের রাজনৈতিক আশ্রয়ে বাধ্য হন। আজ যে নেতা হাসিনার শাসনে 17 বছর ছিলেন আক্রমণের শিরোনামে, মামলা, নির্যাতন, মানসিক চাপে, তিনি ফিরছেন রাজকীয় গাড়িতে, জনসমর্থনের ঢেউয়ে, ন্যায় খচিত প্রত্যাশায়। আর যিনি 15 বছরের শাসন করেছেন তিনি এখন রাজনীতির প্রবাসী অধ্যায়, নায়ক, পলাতক, সময়ের নির্মম তুলনা। এটাই সময়ের আয়না, এটাই রাজনীতির সবচেয়ে বড় নাটকীয় সাহিত্য। প্রিয় দর্শক, আজকের প্রাসঙ্গিক প্রসঙ্গে নিয়তির নির্মম পরিহাস। একজন বীরের বেশে দেশে ফিরলেন আর অন্যজন পালাতে বাধ্য হলেন জনরোষে। প্রাসঙ্গিক প্রসঙ্গে প্রতিদিনকার মতো আজ আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে আলোচক, বিশ্লেষক, প্রথম কলকাতা ডেপুটি এডিটর আমার বন্ধু পরমাশিস কোসরায়। পরমাশিস, ভূমিকা দীর্ঘ করব না, তুমি সবটাই শুনলে। তারেক রহমানের এই দেশে ফেরার এই যে জনস্রোত, বাংলাদেশের ঢাকা বিমানবন্দর থেকে 300 ফিটে তার যে এই গণসংবর্ধনা, গোটা রাস্তা জুড়ে কাতারে কাতারে মানুষ, উৎসুক জনতার ভিড়, তো দেশের স্থানীয় মিডিয়া, আন্তর্জাতিক মিডিয়া একেবারে কি বলবো, একেবারে পুরো বীরের বেশে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ফিরলেন। আর অন্যদিকে শেখ হাসিনা এখন দিল্লির কাছে রাজনৈতিক আশ্রয় রয়েছেন। নিশ্চয়ই